এক আল্লাহর বান্দার ঘটনা বলতেছি, বিদেশ থেকে ফোন দিয়েছে, ও আম্মা জান, ও আমার মা, অমুক তারিখে বাড়ি আসবো। আম্মা জান, আজকে কয়েক বছর হয়ে গেল আম্মা, তোমার মুখটা, ওই সোনা মুখটা কতদিন দেখি না। ও কুলুমবাড়ির মুসলমান, যাদের সন্তানেরা বিদেশ থাকে, ওই মা বুঝে সন্তান বাহিরে থাকার কত জ্বালা। এই যে বিভিন্ন জায়গায় সফরে যায়, আমার আম্মা জান কত টেনশন করে, কারণ এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ, যেমন আল্লাহ পাক বলেছেন, আমার ইবাদতের পরে তোর মার কথা মানবি, কারণ আমি আল্লাহ যেমন মোহাব্বত করি, এর কাছাকাছি আমি আল্লাহ আর একজন মোহাব্বতের ব্যক্তি আমি আল্লাহ জমিনে দিলাম, এই লোকটা হইল তোর গর্ভধারিণী মা। আল্লাহু আকবার বলে। মা বলে, সন্তান কবে আসবা? সন্তান বলে, মা অমুক তারিখে আসবে। সন্তানের এই সংবাদ পাইয়া মা সব বোনরে খবর দেয়, সব আত্মীয় স্বজনরে খবর দেয়, আমার সন্তান অমুক তারিখে বাড়ি আসবে, আয় তোরা একটু আমার সন্তানের রিসিভ করার জন্য চলে আয়। সব বাড়িতে লোকজন। সন্তান বলতেছে, মা আমি এই তো বাংলাদেশে নেমেছি। এয়ারপোর্ট থেকে মারে ফোন দিছে, আব্বারে ফোন দিছে, আম্মা আমি নামছি, তোমার কাছে আসবো, মা দোয়া করিও। মা বলে, তোরা তাড়াতাড়ি রেডি হ, আমার সন্তান আমার কাছে আসতেছে। সবাই রেডি হইতেছে। সন্তান এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিছে রে বাবা বাড়ির উদ্দেশ্যে। কত কিছু কেনাকাটা করছে। আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। পথের ভিতরে আমার আল্লাহর কুদরতি ফয়সালা, বিশাল অ্যাক্সিডেন্ট। সন্তানের ফোন পড়ে আছে, বাবা অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখে একটা ফোন থেকে ফোন আসছে, আমার সন্তানের নাম্বার। বাবা মনে করছে আমার সন্তান মনে হয় বাড়ির কাছে চলে আসছে। যখন রিসিভ করছে, একজন ব্যক্তি ডাক দেয়া কয়, আপনি কে? বলে, আমি এই লোকের বাবা। ওই লোকটা ডাক দিয়া কয়, ও আব্বা জান, আমি আপনার সন্তান না, তবে আপনার সন্তানের মতোই। আপনি অমুক জায়গা চলে আসেন, আপনার কলিজার টুকরার সন্তান মনে হয় নাই। মোবাইলটা রাস্তায় পড়া, আমি তো আপনার সন্তানকে চিনি না, তাড়াতাড়ি অমুক হাসপাতালে আসেন। এই সংবাদটা দেওয়ার পরে বাবা একটা পাগলের মতো দৌড় দিয়েছে। মা মনে করছে মনে হয় আমার সন্তান বাড়ির কাছে চলে আসছে। বাবা দৌড়াইতেছে, আমার কলিজার টুকরা কই? আমারে একটু সর্বশান্ত করার জন্য, আমার একটু ভালো খাওয়ানোর জন্য, আমার সন্তান বিদেশের বাড়িতে যাই, আমার সন্তান কত কষ্ট করে হাসপাতালে দৌড়াইতেছে। বাবার মনে কত দুঃখ। যাইয়া দেখে লাশের বহর পড়িয়াছে। বাবা এক একটা মুখের থেকে ওই কাপড়টা সরায় দেখে না, এটা আমার সন্তান না। খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখে যেই কলিজার টুকরা সন্তান একটু আগে আমার সাথে কথা বলছে, এই সন্তান লাশের মিছিলের সাথে মিশে গেছে। সন্তানের জোরে ধরে বুকে নিছে, আর ডাক দেখায়, বাবা রে তোর মারে আমি কি বলবো? তোর মা তোর বোনদেরকে আমি তোর বাবা কি বুঝ দিব? ও বাবা, তোর বোনরা আজকে নতুন কাপড় পরছে, তোর মা কোনদিন, তুই যতদিন বিদেশ গেছো, তোর মার কোনদিন আমি মুখ খুশি দেখি নাই, খালি বেজার খালি বেজার। ও বাবা রে, কত ঈদের দিন গেছে, আমরা নতুন কাপড় পরি, আমরা নতুন জায়গা যাই, ঈদের ময়দানে যাই, কিন্তু তোর মায়ের দিকে তাকায় দেখতাম, তোর মা একটা ঘরের ভিতরে যাইয়া বুবাইয়া বুবাইয়া কাঁদে।
আমি যা বলতাম, ও আমার স্ত্রী কেন কান্না করো? বলে তোমরা তো আনি ঘুষিতে আসো, যার টাকায় পোত্তারি করতেছ, আমার কলেজার টুকরা কেমন ঈদ কাটাইলো, আমি ওর মা তো দেখি নাই। আমি এই কথা বলার পরে বাবা তোরে ফোন দিতাম, তুই ফোন বারবার কাটিয়া দিতে। তোর মা বলতো আমার সন্তানের আমি আগে দেখব, এরপরে আমি ঈদ উদযাপন করব। ওরে বাবা, তুই ঈদের দিনেও কাজ করতি, তোর বোনদের একটু ভালোভাবে লেখাপড়া করার জন্য, তোর বোনদের গয়নাগাটি কিনে দেওয়ার জন্য তুই রাত দিন একাকার করে কাজ করতে। তোর মা একটা দিন খাইতো না, তোর মা ঠিক মতো খাইতো না, ঈদের দিনে তোর মা না খাইয়া থাকতো। কিন্তু বাবা, তুই আজকে বাড়ি আসবি, এই সংবাদ শুনিয়া তোর মা যে কত খুশি। দোরাদোরের বোনেরা তোকে রিসিভ করার জন্য অপেক্ষায় আছে। আমার মাঝে মাঝে বলতে, আব্বা চিন্তা করবেন না রে আব্বা, ও আব্বা জান, আমি আপনার জন্য ওটা করব সেটা করব। বল আজকে আমি তোর মায়ের কাছে কি জবাব দিব? আমার টাকা পয়সা লাগবে না, তুই আমার কোলে ফিরে আয়। কিন্তু সন্তানের মুখে কোনো ভাষা নাই। সন্তান তো লাশের মিছিলে যোগ দিয়ে ফেলছে, সাদা কাফনে মুড়াইয়া অ্যাম্বুলেন্স ভাড়া করিয়া বাবা সন্তানের মাথার দিকে তাকায়া তাকায়া চিন্তা করে, আমি ওর মার কাছে কি জবাব দিব? বাড়িতে তো বলে আসে নাই আমাদের কলিজার সন্তান দুনিয়াতে নাই। যখন একটা গাড়ির আওয়াজ পাইছে গর্ভধারী নিব, তাড়াতাড়ি বলতেছে তোরা কই আয়, আমার কলিজার টুকরা সন্তান আসছে, আয় তোরা তাড়াতাড়ি আমার সন্তানের বরণ কর। মা যখন বাইবেরিতে নামছে, দেখে একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ পাওয়া যায়। মা বলে, ব্যাপার কি, অ্যাম্বুলেন্সের আওয়াজ কেন? কার কপাল পুড়িয়ে গেল? দেখে অ্যাম্বুলেন্স কারো বাড়ি যায় না, নিজের বাড়ির মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকতেছে। মার ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের গেটটা খুলিয়া স্বামী চোখের পানি ছাড়ে আর কান্না করে, ওরে স্ত্রী পারলাম না রে, পারলাম না। কলিজার টুকরা সন্তানকে তোর বুকে ফিরে দিতে পারলাম না। বোনগুলো ভাই ভাই কইয়া জড়াইয়া ধরতেছে, ও ভাই আজকে কতদিন মার মুখে হাসি দেখি না রে ভাই, তুমি আসবা এই জন্য মা হাসেছে। ও ভাই গয়না গাড়ি লাগবে না, একটা ফোন কয়া ডাক দাও। মা সন্তানের জড়া ধরে বলে, বাবা বিদেশের টাকা আমার লাগবে না রে বাবা, একটা মা কয়া ডাকতে। কিন্তু সন্তান ডাকে না, সন্তান তো মৌতের দরবারে মৌতের মিছিলে শরীক হয়ে গেছে, আল্লাহর ডাকে বড়বারে দিয়ে গেছে। ও খুলুম বাড়ির মুসলমান, বাহাদুরি কয়দিন করবা? বাহাদুরি করার জায়গা জমিন না। কত আল্লাহর বান্দারা জমিন ছেড়ে চলে গেল, কই একবারও তো তারা ফিরলো না। একটু নিজের মৃত্যুর খাটে শুয়াও,
আমার মায়ার নবী বলতেন মরার আগে মরো, দেখো মরার পরে তোমার কেউ আপন কেউ নাই। মরার পরে দেখো তোমার কোনো দোস্ত নাই, তোমার কোনো আপন কেউ নাই, সবাই তোমারে পর করে দিছে। এই জন্য আমার মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে যাইয়া আমার মায়ার নবী কাঁদতেন, কবরওয়ালাদের দিকে তাকায় তাকায় কাঁদতেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের আম্মা জানেরা শুনো, মাঝে মাঝে ও বাপ জানেরা, ও যুবকেরা, তোর বন্ধুর কবরের কাছে যাইও, তোর মোহাব্বতের মানুষের কবরের কাছে যাইও, যাইয়া বলিও তোরা তো কত মোহাব্বতের ছিলি, আজকে কবরের ভিতরে চলিয়া গেলি, দেখবা দিল নরম হইবে। আর নরম দিল নিয়া যখন আল্লাহরে ডাকবা, আল্লাহ তোমার ডাকের জবাব না দিয়া পারবে না। মাঝে মাঝে একটু রসুলপুরে যাইও, আমার মুর্শিদের কবরের কাছে একটু দাঁড়াইও। বাবারে, এই মাহফিলে আমি রসুলপুরে ঢুকতেই পারি না, আবার ঢুকলেই কলিজায় আগুন লেগে যায়। মনে পড়ে গেছিল, হায়রে বেলাল তো এমনি এমনি আমার নবীর ইন্তেকালে মদিনা ছাড়ছিল না। নবীর ইন্তেকালে সবাই নবীর কাছে দৌড়ায়, আর বেলাল কয় আমি মদিনায় থাকবো না, যেই মদিনায় আমি আর আমার নবীকে দেখতে পারবো না, যেখানে আজান দিলে আমার নবীকে পাবো না। বেলাল পাগলিনী হইয়া দামেশকে চলে গেল রে বাবা। ও কলিজার টুকরা যুবকেরা, ও আমার আশিক ভাইয়েরা, ও পর্দারের আম্মা জানেরা, ওই মালিকরি ডাক দেও, ওই মালিকরি ডাক দেও, আমার আল্লাহরে চিনিয়া কবরে যাও। ওই কবরে কিন্তু ঢুকতে হবে, কবরে কিন্তু যাইতে হবে, কেউ রেহাই পাবো না। আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহরে নিয়ে বেরিয়ে বলো আমি জাহান্নামের আসামি, আমার মতো জাহান্নামী কেউ নাই। আমার আল্লাহ কিন্তু তার কাছে ৯৯ ভাগ মোহাব্বত জমা রাখছে। একটা বার ডাক দিয়েই দেখো না, তোর ডাকে তোর মা যদি খুশি হইতে পারে, তোর কলিজার টুকরা সন্তানের ডাকে তুই যদি খুশি হোস, তোর ডাকে কি আমার আল্লাহ খুশি হবে না? আমার আল্লাহর কাছে ৯৯ ভাগ মোহাব্বত জমা। একটু ডাক দিয়া দেখ, আমার আল্লাহ তোর ডাকের জবাব না দিয়ে পারবি না। আমার আল্লাহ তোর ডাকের জবাবের জন্য ঘুমায় না, আমার আল্লাহ তোর ডাকের জবাবের জন্য খায় না। আমার আল্লাহ তাকায়া থাকে, দেখি আমার বান্দা ওর মার ডাকের ফাঁকা ফাঁকে আমার আল্লাহকে একবার ডাক দেয়নি, ওর বান্ধবীর ডাকের ফাঁকে ফাঁকে একবার আমি আল্লাহকে ডাক দেয়নি। এরে যুবক, এই জবান দিয়া কত মধুর সুরে তোর বান্ধবীর ডাকলি, একটা বার আমার আল্লাহরে ডাকিয়া দেখ, আমার আল্লাহ তোর ডাকের জবাব না দিয়া পারবে না। দুনিয়ার কোন মোহে বয়ে দৌড়াও, দৌড়ায় আল্লাহ বুলাই। আমার শায়েখ রসুলপুরিও জানতেন না সিংড়ার সফর আমার জীবনের শেষ সফর। আজকে দরবেশ কাকার কাছ থেকে আবার শায়েখের বিদায়ের কথাও শুনতেছিলাম, আর চিন্তা করতেছিলাম, হায়রে মানুষ যদি জানতো আমার এই সফর শেষ
মানুষ ওইখানে যাইতো না। তোমার আমার জীবনের কোন সফর জানি শেষ সফর, কোন দিন তোমার মাকে ডাক যেন শেষ ডাক হয়ে যায়। তোমার কলিজার টুকরা সন্তানকে দেখা যেন শেষ ডাক হয়ে যায়। তোমারও জানা নাই বাবা, আমারও জানা নাই। তওবা করিয়া কবরে যাও, আজকের রাতেই তোমার আমার দ্বারে মালাকুল মউত চলে আসতে পারে। তওবা করে নিজের গুনাহ ক্ষমা চাও। কারা কারা তওবা করবা খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছি রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন। টাকা দেখেন কত যুবক ভাইয়েরা, কত আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে কত বান্দিরা ও মালিক তওবার নিয়ত করেছে। আল্লাহ প্রত্যেকের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আপনার খাঁটি বন্ধু বানায় দেন। আল্লাহ খাঁটি বন্ধু না বানাইয়া কবরে ডাক দিয়েন না। আল্লাহ আপনি আমাদের সেই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও আল্লাহ, ময়দানে যারা আমরা সবাই জাহান্নামের আসামি। আয় আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই। ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি ছাড়া ভিন্ন কোনো দরজা নাই রে মালিক। ও আল্লাহ আপনি ছাড়া ভিন্ন জায়গায় যাওয়ার মতো কোনো সুযোগ নাই। দুনিয়ার ভিক্ষুকের দিকে তাকায় দেখি, এক দুয়ারে না পাইলে আর এক দুয়ারে যায়, আর এক দুয়ারে যাইয়া চায়, বলে এক জায়গা পাইলাম না তো কি হইছে, আর এক দরজায় পাইব। ও দয়ার মালিক এই বাজমায় তাকাইয়া দেখেন আপনার কত রহমতের কাঙ্গাল আমরা। টাকা চাই না, বাড়ি চাই না রে মালিক। ও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে যাই। দুনিয়ার সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারি না রে মাওলা। ওই জাহান্নামের আগুন কেমনে সইব? দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলি ভাঙ্গিয়া বাম পাশে ঢুকিয়া যাইবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশে ঢুকে যাইবে। ও দয়ার আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ কুদরতি ভাবে আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ জীবনে যত অন্যায় করেছি মালিক সব অন্যায়গুলি ক্ষমা করে দেন আল্লাহ। ও আল্লাহ, ও রব্বে কারীম এই ময়দানে তাকাইয়া দেখেন আপনার কোন সন্তান, আপনার কোন বান্দা জানি আব্বা হারায়া ফেলছে রে আল্লাহ। কোন আল্লাহর বান্দা জানি গর্ভধারিণী মা, যেই মায়ের দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব মেলে। ও দয়ার মালিক কত সন্তান
মারে কাফনের প্যাকেটে সাজাইয়া নিজের কান্দের উপরে করিয়া ওই বাঁশঝড়ের নিচে চিরদিনের জন্য বিদায় দিয়েছে রে আল্লাহ। আরে এই ময়দান ছেড়ে কত মানুষ বাড়িতে যাই আম্মা কয়া ডাকবে, আব্বা কয়া ডাকবে। অনেক আল্লাহর বান্দারাই মাজমায়ে হাজির, ওরে মাও নাই বাবাও নাই বড় এতিম। আজকে কতদিন হয়ে গেল মা কয়া ডাকতে পারে না, বাবা কয়া ডাকতে পারে না। ওরে কত সন্তানের দেখি মার কবরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, বাবার কবরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও আল্লাহ, একদিন বাবা কত কষ্ট করেছেন, বাবা বাজারে গিয়া ভালো কিছু খায় না, বাবা ভালো কিছু পড়ে না। সন্তানের মোহব্বতে মা কোনো ভালো খাবার পাইলে মা যত্ন করে রেখে দেয় সন্তানের জন্য। আজকে আর কে ওই মোহব্বতে খাবারগুলো জমা রাখে না। ও আল্লাহ, ময়দানে কে জানি এতিম, ও আল্লাহ এতিমের চোখের গোড়ায় পানি। আয় আল্লাহ, এতিমদের চোখের পানি বৃথা দিয়েন না রে আল্লাহ। বাবা আমার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, ময়দানে লাইট মাইক প্যান্ডেলের ব্যবস্থা করে যারা সহযোগিতা করলেন, আয় আল্লাহ এদের হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দেন, হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। ও আল্লাহ, মসজিদ কবুল করেন, এই মসজিদের সমস্ত মুসল্লিয়ান কেরামকে কবুল করেন। পর্দার আলে আমার আম্মা জানেরা আছেন, এদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, দিনদারিত্ব দান করেন। ও আল্লাহ, আপনার পাগলিনী বান্দি বানাইয়া দেন, আবেদা বানাইয়া দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে দেন। আয় আল্লাহ, দিনের খাদেম বানাইয়া দেন, সর্বপ্রকারের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। এলাকার সর্বশ্রেণীর মানুষকে কবুল করে নেন। যারা অসুস্থ রে আল্লাহ, অনেকেই দোয়া চাইছে অসুস্থ, আয় আল্লাহ শিফায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, কুদরতি জিম্মায় আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। ও রব্বে কারীম, আয় আল্লাহ, আমরা তো দিন যাইতেছি আর মুরব্বি হারা হয়ে যাইতেছি রে আল্লাহ। আয় আল্লাহ, কি বলবো, এই জমিনে আমরা কেউ থাকতে পারবো না রে আল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষের বিদায় সহ্য করতে পারি না। মোহাব্বতে কত সুন্দর ডাক দেন, ও আমার বাবারা, ও আমার রুহানি সন্তানেরা। এই দরদ মাখা ডাক বিদায় হয়ে গেল। কত মোহাব্বতে ডাকতেন। আল্লাহ, তোমার বান্দাকে তুমি নিয়ে গেছো, আমার শায়েখ রসুলপুরীকে নিয়ে গেছো। আয় আল্লাহ, তার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। তার কলিজার টুকরা রুহানি সন্তানেরা মজমায় হাজির। ও আল্লাহ, শায়েখের বিরোগ বেদনায় এখনো কাঁদতেছে রে মালিক। আয় আল্লাহ, যোগ্য প্রতিনিধি তৈরি করে দাও, যোগ্য প্রতিনিধি তৈরি করে দাও। রসুলপুর মাদ্রাসা কবুল করে নাও, সমস্ত সালেক বিন্দুকে এক পথে হাঁটার তৌফিক দাও। আয় আল্লাহ, হাত দরবার কুদরতি জিম্মায় নিয়ে নেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, দেশ ও জাতির ভিতরে কল্যাণ দান করেন,
বাংলাদেশ শান্তির জমিন বানাইয়া দেন। ও আল্লাহ, ও আল্লাহ, ফিলিস্তিনের অবস্থাকে শান্ত করে দেন আল্লাহ। মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, ওই ইসরাইলকে নাস্তানাবুদ করে দেন, ইহুদি দালালদেরকে নাস্তানাবুদ করে দেন। আয় আল্লাহ, ইহুদিদেরকে ধ্বংস করে দেন। যারা আপনার খাঁটি বান্দা বান্দিকে মেরে ফেলতে চায় আল্লাহ, সমস্ত কুচক্রকে আল্লাহ আপনি আপনার গায়বী শক্তি দ্বারা সব নাস্তানাবুদ করে দেন। মায়ার নবীর ওসিলা করিয়া মায়ার নবীর খাতিরে দোয়া মুনাজাত কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।